আমরা যারা ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করি তাদের একটা প্রতিনিয়ত সমস্যা হচ্ছে ক্লায়েন্ট পাওয়া। তা ক্লায়েন্ট অর্গানিক ওয়েতে পাওয়ার একটা অন্যতম উপায় হচ্ছে ইনস্টাগ্রাম থেকে ক্লায়েন্ট পাওয়া। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা ইনস্টাগ্রাম থেকে ক্লায়েন্ট পাবেন এবং তার কতগুলি স্টেপ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। আসুন শুরু করা যাক। প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের ওয়েবসাইট ডিজাইনের ক্লায়েন্ট জোগাড় করার আগে আপনাদের একটা নিচ সিলেকশন করতে হবে। মানে আপনি সবার জন্য ওয়েবসাইট ডিজাইন করেন, এর থেকে ভালো হচ্ছে আপনি কোনো একটি বিশেষ নিচের জন্য বা বিশেষ সাবজেক্টের জন্য ওয়েবসাইট ডিজাইন করেন। তো এখানে আসুন আসুন দেখে নেওয়া যাক ইনস্টাগ্রামে কোন কোন নিচের কোন কোন বিজনেস টাইপ গুলো বেশি জনপ্রিয়। দেখুন, ফ্যাশন, টেক, মার্কেটিং এজেন্সি, ট্রাভেল, হেলথ অ্যান্ড ওয়েলনেস, এই পাঁচখানা নিচ ইনস্টাগ্রামে সব থেকে বেশি জনপ্রিয় বা এই পাঁচখানা টাইপের বিজনেস সব থেকে বেশি ইনস্টাগ্রাম ইউজ করে থাকে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে এর মধ্যে ধরুন আমরা নিলাম হেলথ অ্যান্ড ফিটনেস। তো এবার হেলথ অ্যান্ড ফিটনেস নেওয়ার পর আমরা প্রথমে কি করব, প্রোফাইলটাকে, আমাদের যে ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে আছে সেটাকে অপটিমাইজ করব। তো প্রোফাইল অপটিমাইজ করার জন্য কি করব, আমরা প্রথমে একটা ইনস্টাগ্রাম বিজনেস পেজ বানাবো। সেখানে গিয়ে আমরা প্রথমে একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার দেবো। প্রফেশনাল প্রোফাইল পিকচার মানে একটা হাসি মুখ বা একটা, মানে ধরুন আপনি ল্যাপটপে কাজ করছেন এরকম একটা কিছু, এটা প্রোফাইল পিকচার আমরা দেবো। সেই জন্য আমরা আমাদের যে মোবাইল আছে সেখানে একটা সেলফি তুলতে পারি বা আমাদের কোনো পরিচিত জনকে বলতে পারি আমাদের কাজ করা অবস্থায় বা দাঁড়ানো অবস্থায় একটা ভালো ছবি তুলে দিতে। সেই ছবিটা আমরা ইনস্টাগ্রামে দেবো। এরপরও যদি আপনাদের মনে হয় ছবিটাকে একটু ঠিক করা দরকার আছে, তার জন্য আপনারা পিএফপি মেকার বলে একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা আপনাদের ছবিটা তুলে সেখান থেকে প্রোফাইল পিকচারটা ঠিক করতে পারেন। এটা হয়ে গেল প্রোফাইল, মানে প্রথম হলো অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে গেল, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েশন, তারপর হলো প্রোফাইল পিকচার। এরপরে যেটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের যে বায়োটা আছে সেই বায়োটাকে আমরা অপটিমাইজ করব। আসুন দেখে নেওয়া যাক বায়োটা আমরা কিভাবে অপটিমাইজ করব। প্রথমে আপনাদের বায়োতে লিখতে হবে যে কারা আপনার, মানে সার্ভিসটা ইউজ করলে বেনিফিটেড হবে। যেমন আপনি লিখতে পারেন, আই হেল্প কোচেস অ্যান্ড কনসালটেন্ট ফর মেকিং এ বিউটিফুল ওয়েবসাইট ফর দেয়ার বিজনেস, or I help coaches and consultants for making a beautiful website to promote, to establish their brand online। এরকম ভাবে একটা বায়ো আপনারা সুন্দর করে লিখতে পারেন। এটার জন্য আপনারা চ্যাট জিপিটি হেল্পও নিতে পারেন। এরপরে আসছে যে বায়োটা লেখার পর তারপরে যেটা আসছে একটা কল টু অ্যাকশন আপনারা ওখানে দিতে পারবেন। সেই কল টু অ্যাকশনটা কি হতে পারে, আমার মতে এই কল টু অ্যাকশনটা তিন রকম হতে পারে। একটা হচ্ছে ওয়েবসাইট ভিজিট, একটা হচ্ছে ক্যালেন্ডলি, আর একটা হচ্ছে লিড ম্যাগনেট। ওয়েবসাইট ভিজিটের মধ্যে আপনারা আপনাদের যদি একটা মানে পোর্টফোলিও ওয়েবসাইট অবশ্যই থাকতে হবে, নইলে তো আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন না। তাই এই পোর্টফোলিও ওয়েবসাইটের যে কন্ট্যাক্ট আস পেজ আছে সেই কন্ট্যাক্ট আস পেজের লিঙ্কটা আপনারা বায়োতে দিতে পারেন। দ্বিতীয় হচ্ছে যে আপনারা কোনো কোড, যদি আপনারা কোনো কোড পেজ বানিয়ে থাকেন, যে গেটে কোড, মানে ধরুন এতগুলো পেজ বানাতে হবে এইগুলো, তার জন্য একটা কোড পেজ যদি আপনারা বানিয়ে থাকেন, সেই কোড পেজের জন্য আপনারা একটা যে পেজ বানাবেন সেই পেজের লিঙ্কটা আপনারা এখানে দেবেন। এবং তৃতীয় হচ্ছে যদি আপনাদের কোনো ব্লগ পেজ থাকে সেটাও আপনারা দিতে পারেন। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে একটা ক্যালেন্ডলি বলে একটা ওয়েবসাইট হয়, সেই ক্যালেন্ডলি ওয়েবসাইটে মানে ওয়েবসাইটেও আপনারা আপনাদের লিঙ্কটা দিতে পারেন। ক্যালেন্ডলি ওয়েবসাইটটা এই calendly.com এ যদি আমরা যাই, calendly.com এ গেলে সেখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট, ফ্রিতেই একটা অ্যাকাউন্ট বানাতে পারবো এবং সেখান থেকে একটি লিঙ্ক নিয়ে সেই লিঙ্কটা আমরা দিতে পারবো। তার মাধ্যমে ক্লায়েন্ট তার নিজের সুবিধে মতো এবং আমাদের সুবিধে মতো একটা শিডিউল করতে পারবে অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে, এই হয়ে গেল ক্যালেন্ডলি ওয়েবসাইট। এবং লাস্ট যেটা আসছে সেটা হচ্ছে যেটা একটা লিড ম্যাগনেটও আমরা এখানে ইউজ করতে পারি। তো লিড ম্যাগনেটের ব্যাপারটা কি, লিড ম্যাগনেটের ব্যাপারটা হচ্ছে যে ধরুন আমি আমার ওয়েবসাইটে যদি যাই, ভারতী টেকনোলজিস, আমার ওয়েবসাইটে গেলাম ভারতী টেকনোলজিস, ইন্টারনেটটা একটু স্লো আছে, ক্ষমা করবেন। এই ভারতী টেকনোলজিস আমার যে ওয়েবসাইটটা আছে সেখানে যাওয়ার পর ফ্রি রিসোর্স বলে ওয়েবসাইট প্ল্যানিং গাইড, এইখানে যদি আমি ক্লিক করি,
এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করলে একটা লিড ম্যাগনেট ফর্ম আসবে, একটা সেখানে সেই ফর্মে আপনার ক্লায়েন্ট আপনার নিজের নেম ইমেল এগুলো দিলে সেখান থেকে একটা জিনিস ডাউনলোড হবে। এই দেখুন, এইটা হচ্ছে আমার ভারতী টেকনোলজিসের ওয়েবসাইট প্ল্যানিং গাইড। ঠিক আছে, এটা ভারতী টেকনোলজি ওয়েবসাইটের প্ল্যানিং গাইড। এটা আমি বানিয়েছি হচ্ছে কনভার্ট কিটে। এটাকে বলে হচ্ছে একটা টেমপ্লেট বা ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজে কেউ যদি নাম ইমেলটা দেয়, যে ডাউনলোড নাও করে, তাহলে তার কম্পিউটারের যে লোকাল ড্রাইভ আছে সেখানে তার ইয়েটা মানে লিড ম্যাগনেট যে ফর্মটা বা লিড ম্যাগনেট বলছি, যেখানে যে টেমপ্লেট প্ল্যানিং গাইডটা আছে সেটা ডাউনলোড হবে। ঠিক আছে, তা আমার মনে হয় যে এই যে লিড ম্যাগনেটের যে ব্যাপারটা, এইটা কিন্তু সব থেকে মানে যুক্তিযুক্ত। মানে আপনার যদি ওই মানে ইনস্টাগ্রাম পেজের বায়োতে আপনি দিতে চান, কারণ এর সুবিধাটা হচ্ছে যখনই আপনি আপনার কোনো একটি ইউজার, সে হতে পারে আপনার কোনো ক্লায়েন্ট, হতে পারে কোনো মানে জাস্ট একটা ইউজার এসছে যা দেখার জন্য, যারই হোক, তার যদি নেম ইমেলটা আপনি পেয়ে যান, তাহলে তাকে আপনি ভবিষ্যতে বিভিন্ন রকম ভাবে অফার বলুন, আপনার ব্লগ পোস্টের কোনো লিঙ্ক বলুন, বা আপনার কোনো কিছু মানে ই বুক বলুন, সেগুলো পাঠিয়ে আপনি তার সঙ্গে এঙ্গেজ করতে পারবেন। তা এই যে লিড ম্যাগনেট বা পিডিএফটা আমি বানিয়েছি হচ্ছে মূলত ক্যানভা দিয়ে। আপনারা যারা জানেন না তাদের জন্য বলি যে ক্যানভা হচ্ছে একটা গ্রাফিক ডিজাইন সফটওয়্যার। এইখানে আমি লিড ম্যাগনেটের যে পিডিএফটা সেটা বানিয়েছি। আমি এর পরের ভিডিওতে দেখাবো যে কি করে আপনারা একটা এই গেটে কোড ফর্ম বানাতে পারবেন, বা কোড ফর্ম বানাতে পারবেন, এবং আপনারা কিভাবে একটা ক্যানভা দিয়ে একটা লিড ম্যাগনেট বানাতে পারবেন। ঠিক আছে, এরপরে আপনাদের যেটা করতে হবে, যে আপনাদের ওয়েবসাইট, আপনাদের প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে, আপনাদের প্রোফাইল পিকচার দেওয়া হয়ে গেছে, আপনাদের ধরুন লিড ম্যাগনেট বায়োতেও যে কোনো একটা লিড ম্যাগনেট বা কোনো একটা লিঙ্ক আপনারা দিয়ে দিয়েছেন। এরপরে আপনাদের করতে হবে আউটরিচ। আউটরিচ করার আগে আপনারা যেমন আমরা যে নিচটা নিয়ে কাজ করছি, সেই নিচটা ধরুন হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস। তো হেলথ অ্যান্ড ফিটনেস এর মধ্যে আমরা ধরুন ফিটনেস কোচেদের নিয়ে কাজ করছি। ঠিক আছে, এবার এই ফিটনেস কোচ যারা আছে তাদের প্রোফাইল গুলো আমি আগে খুঁজে বার ইনস্টাগ্রামে ফিটনেস কোচ বলে আমি সার্চ করব, সার্চে গিয়ে সেখান থেকে আমার ফিটনেস কোচ যারা আছে সেটা আমি খুঁজে বার করব। তারপরে কি করব, তারপর তাদের যে রিসেন্ট পোস্ট গুলো আছে, এটা ভালো করে শুনবেন, তাদের যে রিসেন্ট পোস্ট গুলো আছে সেই পোস্ট গুলো আমি লাইক করব। একটা দুটো পোস্ট আমি লাইক করব, করে সেদিন আর কিচ্ছু করব। তা সেদিন একদিন তাহলে একটা, এর জন্য আমরা কি করব, এই যে ফাইন্ড প্রোফাইল হচ্ছে, এর জন্য আমরা একটা এক্সেল শিট বানাবো। এক্সেল শিট বানাবো, সেই এক্সেল শিটের মধ্যে আমরা প্রোফাইলটার নাম, প্রোফাইল ইনস্টাগ্রাম যেটা ইনস্টাগ্রাম ইউআরএল, ওয়েবসাইটের নাম, এগুলো সমস্ত আমরা লিখে রাখবো, এবং কবে তাদের প্রথম আমরা অ্যাপ্রোচ করছি এটাও আমি লিখে রাখবো। তারপরে কি করব, তাদের আমরা রিসেন্ট যে পোস্ট আছে একটা দুটো পোস্ট আমরা লাইক করব। তারপরে কি করব, সেদিন হয়তো ধরুন আমরা 10টা প্রোফাইলকে খুঁজে বার করলাম, 10টা প্রোফাইলে আমরা লাইক করলাম, ব্যাস সেদিনকার মতো কাজ সেখানেই শেষ। প্রথম দিন কখনোই কিন্তু আপনারা সার্ভিসের জন্য তাদের বলবেন না। তারপরে কি করবেন, পোস্ট লাইক হয়ে গেল, তারপরের দিন আবার এলেন, যারা ওই ইনস্টাগ্রামে অ্যাক্টিভ তারা নিশ্চয়ই পরের দিনও পোস্ট করবে, তাদের পোস্ট আবার লাইক করলেন এবং কিছু লং কমেন্ট করলেন, জাস্ট অসাম, বিউটিফুল, ভেরি এঙ্গেজিং, এসব না লিখে লং ফর্ম কন্টেন্ট। মনে করুন আপনার ফিটনেস কোচ, সে দেখাচ্ছে যে কি করে আপনি হাতের মাসেল বাড়াবেন, তার জন্য কোনো ভিডিও দেখাচ্ছে বা তার জন্য কোনো ইনস্ট্রাকশন দেখাচ্ছে। হ্যাঁ, আপনি লিখলেন যে অসাম, গুড পোস্ট, I hope I can follow this and gain the muscle within 2-3 days, এরকম একটা কিছু লিখলেন, যাতে সেই মানে কমেন্টটা তার নজরে আসে, কমেন্টটা যেন ভ্যালুয়েবল কমেন্ট হয়। এরপরে সেটা হবে যে আপনি তারপর তার প্রোফাইলটাকে লাইক করবেন। ঠিক আছে, এবার প্রোফাইল লাইক করার পর আবার কদিন আপনি পোস্টগুলোকে লাইক করবেন। এইটা মোটামুটি 1 সপ্তাহের কাজ। এইটা হয়ে যাওয়ার পর 1 সপ্তাহের শেষের দিকে এসে আপনি তার সাথে কনভারসেশন শুরু করবেন। কনভারসেশন মানে কি, যে হাই, আমি তোমার পোস্ট গুলো দেখি, তোমার পোস্ট গুলো খুব ভালো, থ্যাংক ইউ এত ভালো ইনফরমেশন শেয়ার করার জন্য। প্রথমেই আপনি তাদের একটা প্রশংসা করবেন। এবার পোস্ট প্রশংসা করার পর সে অবশ্যই তাকে উত্তর দেবে। তখন আপনি তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কোথায় থাকো, তোমার বিজনেস কিরম চলছে, এরকম কিছু তাকে আস্তে আস্তে প্রশ্ন করতে শুরু করবেন।
সে বলল, "আমি লন্ডনে থাকি, আমার বিজনেসটা মোটামুটি চলছে। হ্যাঁ, এই হচ্ছে, ওই হচ্ছে।" তখন তাকে পরে জিজ্ঞেস করলেন যে, তোমার তো প্রোফাইলে কোনো ওয়েবসাইট দেখছি না। তুমি তাহলে তোমার লিড গুলো কি করে কালেক্ট করো? বা তুমি তোমার ক্লায়েন্টের সাথে কিভাবে এনগেজ করো?" তখন সে বলল, "হয়তো আমি ক্যালেন্ডির দিয়ে ওয়েবসাইটে কাজ করি বা কাজাবি দিয়ে কাজ করি, হ্যাঁ? বা অন্য কোনো সফটওয়্যার দিয়ে কাজ করি।" তখন আপনি তাকে বললেন যে, "তুমি যে এইগুলো করছো, তো এইগুলোর প্রত্যেকটা টুলস এর জন্য আলাদা, আলাদা পয়সা দিতে। কিন্তু আমার মনে হয় তুমি যদি একটা ওয়েবসাইট বানিয়ে নাও, তাতে কিন্তু তোমার শুধু ডোমেন হোস্টিং খরচাটাই লাগবে এবং এই সমস্ত টুলস একটা ওয়েবসাইটের মধ্যেই তুমি করে ফেলতে পারো। তুমি কি এটা জানো?" তো সে বলবে যে, "না, আমি জানি না।" বা সে বলবে, "আমার এখন ওয়েবসাইটের দরকার নেই।" বলে, "আচ্ছা, ঠিক আছে। ওয়েবসাইটের দরকার নেই। ঠিক আছে, তাকে আর বিরক্ত করার দরকার নেই।" এবার তারপরে আরো ২-৩ দিন পরে তার সঙ্গে কিন্তু কনভারসেশনটা চালিয়েই যাবে। যে আমার কাজাবির পেজটা কেমন কাজ করছে। হয়তো সে কোনদিন বলল যে, "আমি তোমার প্রোফাইলে দেখলাম তুমি একজন ওয়েবসাইট ডিজাইনার। তুমি কি আমার কাজাবির পেজটাকে একটু ভালো করে ডিজাইন করে দিতে পারবে?" সেটা হ্যাঁ বললেন এবং আপনি হয়তো কাজাবির পেজটা ভালো করে ডিজাইন করতে পারেন না বা আপনি কাজাবি নিয়ে অত ভালো জানেন না। তখন আপনি কি করলে অন্য কোনো ফ্রিল্যান্সারের সাহায্য নিয়ে তার কাজাবির পেজটা ডিজাইন করে দিতে পারেন। ঠিক আছে? এইভাবে ১ম যেটা টিপস সেটা হচ্ছে ১ম দিন তাকে আপনার সার্ভিস নিয়ে বলবেন না। ১ম এ তার পোস্ট লাইক করুন, পোস্টে কমেন্ট করুন, প্রোফাইলটাকে ফলো করুন। এরপরে আপনি তার পোস্ট আবার লাইক করুন এবং তার সঙ্গে আস্তে, আস্তে কথাবার্তাটা শুরু করুন। ঠিক আছে? এই যেমন স্টার্ট কনভারসেশন এর জন্য আমি লিখেছি এটা। এটা হচ্ছে প্রেজ। প্রেজ মানে হচ্ছে ১ম এই তার প্রশংসা করা। যে, "বাহ! তোমার ইনফরমেশন গুলো খুব ভালো। এই ইনফরমেশন গুলো ফলো করে আমার খুব উপকার হচ্ছে। তো এরকম ইনফরমেশন পোস্ট করার জন্য তোমায় ধন্যবাদ।" এরমভাবে লিখলে ১০০ জনের মধ্যে অন্তত ৯০ জন আপনার কথার উত্তর দেবে। কারণ সবাই প্রশংসা শুনতে ভালোবাসে। ২ নম্বর হচ্ছে তাদের বিজনেস নিয়ে জিজ্ঞেস করলেন, যেটা আমি একটু আগে বলছিলাম। বিজনেস নিয়ে জিজ্ঞেস করলেন এবং শেষে বললেন যে তারপরেও যখন হচ্ছে না, তখন শেষে বললেন যে, "আমি এই সার্ভিসটা দিই। তোমার কি সার্ভিসটা লাগবে?" তো বলল, "না, আমার লাগবে না।" হতেই পারে তার লাগবে না। তখন তাকে বললেন যে, তুমি তাহলে বলো তোমার কোনো বন্ধু-বান্ধব বা কোনো পরিচিতজন থাকলে যে আমি এই ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর উপর একটা 20% অফ দিচ্ছি ফর 1 মান্থ বা ফর 1 উইক।" এরকম একটা বললেন। হ্যাঁ? তোমার যদি কোনো বন্ধু-বান্ধব থাকে তাকে এটা জানিও। হয়ে গেল। তো এবার সে নিশ্চয়ই এটা ইন্টারেস্টেড হবে এবং তার সঙ্গে যে কনভারসেশনটা কিন্তু চালিয়ে যাবে। আপনার কাজ আপনার থেকে ওয়েবসাইটের কাজ করালো না বা নিল না মানে আপনি তার সঙ্গে কনভারসেশন কিন্তু বন্ধ করবেন। এরপরে যেটা আসছে আপনাকে কনটেন্ট পোস্ট করতে হবে। কনটেন্ট কেন পোস্ট করতে হবে? কনটেন্ট পোস্ট করলে তবে কিন্তু আপনার প্রোফাইলটা আরো এনগেজমেন্ট বাড়বে। আপনার প্রোফাইলে আরো মানে লোক আসবে, দেখবে এবং কনটেন্টটা কিসের উপর পোস্ট করবেন? কনটেন্টটা আপনারা এত রকম ভাবে এই ৪ রকম টাইপের কনটেন্ট হয়। তার জন্য ১ম এ যেটা আপনাকে করতে হবে সেটা একটা কনটেন্ট ক্যালেন্ডার বানাতে হবে। মানে সোম থেকে শুক্র আপনাকে একটা কনটেন্ট ক্যালেন্ডার বানাতে হবে। ঠিক আছে? বা সোম থেকে শনি একটা কনটেন্ট ক্যালেন্ডার। ধরুন প্রতিদিনই আপনি স্টোরি পোস্ট করবেন। স্টোরিতে আপনি কি দিতে পারেন? স্টোরিতে দিতে পারেন, "আমি আজকে এই কাজ করব।" এই একটা স্টোরি হতে পারে। ২ নম্বর হচ্ছে আপনি রিল পোস্ট করতে পারেন। রিল মানে কি? আপনি একটা ওয়েবসাইটের কাজ করছেন, তার একটা ভিডিও, শর্ট ভিডিও বা এরকম কোনো আপনি কিছু একটা বলছেন তার জন্য একটা রিল ভিডিও, 5 বেনিফিটস অফ ক্রিয়েটিং ওয়েবসাইট এরকম কিছু ভিডিও। ক্যারোসেল পোস্ট করতে পারেন যেখানে লোকেরা ক্যারোসেল সোয়াইপ করে সেই জিনিসটা দেখতে পারে এবং নরমাল পোস্টও করতে পারে। এই পোস্টগুলো যে করবেন, এই পোস্টে অবশ্যই আপনার যে টার্গেট ইন্ডাস্ট্রি আছে তাকে লক্ষ্য করে পোস্টগুলো করাটা ভালো। যেমন আপনি একটা পোস্ট করলেন যে 5 বেনিফিটস ফর ক্রিয়েটিং ওয়েবসাইট ফর হেলথ কোচেস। তারপরে ধরুন আবার একটা রিল পোস্ট করলেন যে আপনি একটা হেলথ কোচের ওয়েবসাইট ডিজাইন করছেন। ঠিক আছে? এবং আপনি যখন পোস্টের মধ্যে হ্যাশট্যাগটা এড করবেন, সেখানেও কিন্তু আপনি যে এই যে হ্যাশট্যাগ হেলথ কোচ, হ্যাশট্যাগ ফিটনেস কোচ এইরকম ভাবে হ্যাশট্যাগটা এড করবেন। আপনি যদি ওই পোস্টের মধ্যে UI UX ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট এরম হ্যাশট্যাগ এড করেন, তাহলে আপনার পোস্টটা কারা দেখতে পাবে? আপনার পোস্টটা দেখতে পাবে যারা ওয়েবসাইট ডিজাইনার আছে বা যারা ওয়েবসাইট ডেভেলপার আছে তারা দেখতে পাবে। কিন্তু তাদের থেকে কি আপনি বিজনেস পাবেন? তাদের থেকে বিজনেস পাওয়ার চান্স খুব কম। তার জন্যে আপনি আপনার যে টার্গেট মার্কেট আছে তাদের লক্ষ্য করে আপনি কনটেন্ট বানান, কনটেন্ট পোস্ট করুন, হ্যাশট্যাগ দিন এবং কনটেন্ট
যেটা একটা ছবি ইমেজ তো আপলোড করলেনই, তার সঙ্গে বেশ খানিকটা কনটেন্ট একটু হাতে লিখে দিন। এই পুরো কাজটাই কিন্তু ইংরেজিতে করতে হবে এবং এর জন্যে ইংরেজির ভালো দক্ষতা থাকা দরকার। এবং এরপরে এই যে জিনিসটা আপনারা করতে থাকলেন পোস্ট করা, এবং এর সঙ্গে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে ইনস্টাগ্রামে যে ট্রেন্ডিং পোস্ট গুলো আছে আপনার নিশে, ধরুন আপনি একজন ওয়েবসাইট ডিজাইনার, এবার আপনি যখন একটা পোস্টে গেলেন যে পোস্টটা খুব ট্রেন্ড করছে ওয়েবসাইটের ওপর, সেই পোস্টটা লাইক করে সেই পোস্টে একটা কমেন্ট করবেন, ভালো কমেন্ট করলেন, ওয়ান ওয়ার্ড টু ওয়ার্ড কমেন্ট নয়, 4-5 ওয়ার্ডের একটা বেশ সেন্টেন্স বা ছোট্ট একটা প্যারাগ্রাফ কমেন্ট করলেন। এতে কি হবে? এতে হবে যে ওই পোস্টটায় হয়তো ধরুন 200 লাইক পড়েছে বা ধরুন 10টা কমেন্ট পড়েছে বা 20টা কমেন্ট পড়েছে। আপনার যে কমেন্ট করলেন, যারা কমেন্ট করেছে এবং ওই পোস্টের যে ক্রিয়েটর, সবার কাছেই মেসেজ যাবে যে এটা কমেন্ট পড়েছে। তারা এসে পড়বে এবং এর একটা এভরি পসিবিলিটি আছে, যারা কমেন্ট করবে তারা আপনার প্রোফাইলে ক্লিক করে আপনার প্রোফাইলটাও দেখবে। এতে কি হবে? Instagram অ্যালগরিদম বুঝবে যে এই কমেন্টটা ভ্যালুয়েবল এবং এই প্রোফাইলটায় লোক আসছে এবং আপনার প্রোফাইলে এনগেজমেন্ট বাড়বে। এবং এটাও হতে পারে কেউ ওই কমেন্টটা পড়লো, পড়ে আপনার প্রোফাইলে এলো, হয়তো আপনার ২-১টা পোস্টও সে লাইক করে দিয়ে গেল। ঠিক আছে? এতে আপনার প্রোফাইলটারই কিন্তু ভালো হবে। এইরকম ভাবে যদি আপনারা মানে অন্তত ধরুন মাসখানেক কাজ করেন, তাহলে আমার মনে হয় যে আপনারা ওয়েবসাইট ডিজাইনের ক্লায়েন্ট ইনস্টাগ্রাম থেকে পেতে পারেন। তা ১ম এ যেরকম বলছি, নিচ সিলেকশন, প্রোফাইল অপটিমাইজেশন, তারপর ধরুন আউটরিচ এবং পোস্ট কনটেন্ট। এই ৪ টে স্টেপস যদি আপনারা ফলো করেন এবং একটা যদি রুটিন বানিয়ে নেন, যে আপনারা ধরুন মানে ১ম এ দিনের শুরুর দিকে আপনারা একটা যে আপনাদের যে নিশ হেলথ অ্যান্ড ওয়েলনেস বা ফিটনেস কোচ, এদের যে ডিজাইন ওয়েবসাইট গুলো আছে, এদের একটা ওয়েবসাইটটা ডিজাইন করলেন বা এদের বিজনেসে যে পেইন পয়েন্ট গুলো আছে সেগুলো খুঁজে বার করলেন। তারপরে ধরুন কনটেন্ট পোস্ট করলেন, তারপরে ধরুন এনগেজ করলেন। এরকম করে যদি সারাদিনের সময়টা ২টো বা ৩টে বা ৪টে ভাগে ভাগ করে নেন, তাহলে কিন্তু আপনারা এই রুটিনটা যদি ১ মাস ফলো করেন, তাহলে আমার আশা অন্তত ১ মাসের মধ্যে আপনারা ইনস্টাগ্রাম থেকে ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট ক্লায়েন্টের প্রজেক্ট পাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওতে যে স্টেপগুলো বলেছি সে সম্পর্কে কোনো যদি প্রশ্ন থাকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে করবেন। আমি প্রতিটা কমেন্ট পড়ব এবং প্রত্যেকটা কমেন্টের উত্তর দেবো। ধন্যবাদ।